বর্তমান সময়ে সবচেয়ে সংকট চলছে এই জায়গাতে, সবচেয়ে সংকট। আজকে আমরা শিক্ষিত, শিক্ষার হার অনেক বেড়েছে, কল্পনাতীত বেড়েছে শিক্ষার হার, কিন্তু মানবতা একদম নিচে নামতে নামতে তলানিতে নেমেছে। তলানিতে নেমেছে কেন বলছি দেখুন, যে বেশি দিন না, মাস দেড়েক হবে, সর্বোচ্চ 2 মাস হবে। আপনার এটা তো গাজীপুর না, গাজীপুর চৌরাস্তা থেকে ময়নারটেক যেতে যে সাইডটা, চৌরাস্তা থেকে সামান্য 100-200 গজ পরে পরিচিত এক ছেলের কথা বলছে, 1.5 থেকে 2 মাস ও যাচ্ছিল। আপনার এই যে রাস্তার পাশে শরবত, বিভিন্ন ট্যাঙ্ক দিয়ে কি শরবত বানায় না, 10 টাকা গ্লাস, কি বানায়, স্পি দিয়ে কি বানায় ওগুলো, ঠান্ডা বরফ দিয়ে। ওর পিপাসা লেগেছিল মোটামুটি 3:30-4টা, মানে বিকালবেলা আসরের পর। তো 1 গ্লাস শরবত খেয়েছে, 1 গ্লাস শরবত খেয়েছে, এই পর্যন্ত তার মনে আছে। শরবত খাওয়ার পর থেকে ওর মাথাটা একটু চক্কর দিয়েছে, এরপর থেকে আর কিছু জানে না, কিছুই জানে না। পরের দিন, মানে এটা কোন সময় হলো, 3:30, 4টা, 4:30 এরকম সময়। এই সন্ধ্যা হয়েছে, রাত পার হয়েছে, পরের দিন পার হয়েছে, মাগরিবের আগ মুহূর্তে ওর সেন্স ফিরে এসেছে। দেখে ও রাস্তার পাশে ড্রেনের কাছে পড়ে আছে। তো উঠে প্রথমে হাত পকেট চেক করেছে, চেক করার পরে দেখলো মোবাইল নেই, টাকা নেই, কিছু নেই। ওর বুঝতে আর বাকি ছিল না যে আমি কার খপ্পরে পড়েছি। মলম পাটি সব গিয়েছে। একটা রিক্সা ধরে যেখানে ওর থাকার জায়গায় গিয়ে রিক্সা বিদায় করেছে। যেটা প্রশ্ন আমার আপনার, সেটা হলো, একটা মানুষ পড়ে থাকলো একদিন বিকাল 4টা থেকে নিয়ে পরের দিন বিকাল 5টা পর্যন্ত, কেউ এটা খোঁজ নেয়নি। কোথায় আপনার আমার মানবতা? কোথায়? আমরা তো সবাই শিক্ষিত। একটা রাস্তার ধারে একটা মানুষ পড়ে আছে, রাস্তার ধারে, বেশি অলিতে গলিতে, চিপার ভিতরে না, সামান্য একটু গিয়ে জনবহুল রাস্তা, পড়েই থাকলো, যে যার মতো চলছে। সম্মানিত উপস্থিতি, এ ধরনের উদাহরণ পেশ করলে আপনি আরো বেশি ভালো জানেন। আমি জাস্ট একটা উদাহরণ আপনাকে পেশ করলাম, যেগুলো একদম বাস্তব, আমি নিজে সত্য মনে করে জানি, এগুলো আপনাকে বলছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সুশিক্ষা নিশ্চিত করতে হবে। সুশিক্ষা নিশ্চিত করতে না পারলে সন্তান গড়তে পারবেন না, জাতি গড়তে পারবেন না। আদর্শ সন্তান গড়তে হলে, জাতি গড়তে হলে সুশিক্ষা নিশ্চিত করা জরুরি। যত অপরাধ, যত ক্রাইম তো হয় বর্তমান দেশে, অধিকাংশ অপরাধের হোতা কারা? শিক্ষিত ব্যক্তিরা। শিক্ষিত ব্যক্তিরা সবচেয়ে বেশি অপরাধ করে, অশিক্ষিত মূর্খরা অপরাধ কম করে। অশিক্ষিত মূর্খদের অপরাধের লিমিট আছে, আর শিক্ষিত ব্যক্তিদের অপরাধের কোনো লিমিট নেই, ওরা আনলিমিটেড অপরাধ করে। আপনি খোঁজেন আপনার এইসব এলাকার মধ্যে, আপনি যাকে চোর হিসাবে জানেন, ডাকাত হিসাবে জানেন, আপনি তার পার্সোনাল জীবন নিয়ে একটু স্টাডি করেন। ও সারা জীবনে, ও 1 বছরে কয় টাকা ডাকাতি করেছে, ও 1 বছরে কয় টাকা চুরি করেছে, আপনি একটু খেয়াল করেন। কত টাকা চুরি করবে? 2-4-5 লাখ টাকা, না হয় 1 কোটি টাকা, হয় কঠিন আছে। কিন্তু যারা সবচেয়ে অনেক বেশি শিক্ষিত, বিদেশ থেকে ডিগ্রি নিয়েছে, অনেক বড় বড় পদে রয়েছে, তারা আপনার কলমের এক খোঁচা দিয়ে শত শত কোটি টাকা কোথায় চলে যায় তার কোনো হুদিস থাকে না। এই জাতীয় অপরাধগুলো কারা? অশিক্ষিতরা করে না। রিক্সা চালক, ভ্যান চালকরা এত বড় অপরাধ করতে পারে না। এগুলো করে কারা? শিক্ষিত ব্যক্তিরা। উনি তো শিক্ষিত, দেশ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসেছেন, যে শিক্ষা নিজের জীবন আলোকিত করতে পারেনি, রাষ্ট্রের সম্পদ নিজের হিসাবে পাচার হয়ে গেল, নিজের জীবন যে শিক্ষা আলোকিত করতে পারেনি, ওই শিক্ষা দিয়ে জাতিকে কিভাবে আলোকিত করবে? আমি বুঝাতে পারলাম কিনা জানি না। কেউ আবার গায়ে মেখে নিয়েন না, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না,
যেটা বাস্তব আমি সে কথাই বলছি আপনাকে, যেটা বাস্তবতা সে কথাই আপনাকে বলছি। সম্মানিত উপস্থিতি, দেখুন এমনও তো ব্যক্তি থাকতে পারে না যে 100 কোটি টাকা ঘুষ লাগে কোনো যে প্রজেক্ট বাস্তবায়নের জন্য নেই। আপনি কি আশ্চর্য হচ্ছেন যে 100 কোটি টাকা ঘুষ দিতে হলো বা 100 কোটি টাকা থেকে উপরি দিতে হলো একটা প্রজেক্ট পাস করার জন্য? আপনি আশ্চর্য হচ্ছেন? আশ্চর্য হওয়ার কিছু নেই। 100 কোটি টাকা, আপনার কোন ডাকাত আছে যে 100 কোটি টাকা এক বছরে ডাকাতি করতে পেরেছে? 100 কোটি টাকা কয়জন ডাকাত পাবেন এগুলো? অথচ এ ধরনের কত ব্যক্তি আছে অন্তত এনারা শিক্ষিত। সমস্যা হলো কি, সুশিক্ষা নেই। শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নেই। শিক্ষায় জাতির মেরুদণ্ড, স্লোগান চেঞ্জ হয়ে গেছে। এখন সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। শিক্ষা দিয়ে কাজ নেই। এখন শুধু লবণ খেয়ে হয় না, কি খাওয়া লাগে? আয়োডন যুক্ত লবণ খাওয়া লাগে। শুধু লবণ দিয়ে হয় না। সম্মানিত উপস্থিতি, শুধু পানি নয়, পানির অপর নাম জীবন নয়, এখন লাগে কি? বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কেন এসেছে কথাগুলো? কারণ পানির মধ্যে এখন নানান ভেজাল। এখন এক বোতল পানি পান করতে গিয়ে 24 বার ভাবা লাগে যে বোতলের পানি খাওয়া ভালো হবে না খারাপ হবে। যাবেন কোথায় আপনি? সম্মানিত উপস্থিতি, তো এই অপরাধগুলো যারা করে এরা কারা? অশিক্ষিত না শিক্ষিত? তারা এরা শিক্ষিত, এরা অশিক্ষিত নয়। এই জন্য সুশিক্ষা নিশ্চিত করতে হবে। আর সুশিক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই সেখানে ধর্মীয় শিক্ষা লাগবে। কারণ ধর্মীয় শিক্ষা ছাড়া অপরাধ থেকে বাঁচানো মুশকিল। কারণ ধর্মীয় শিক্ষার বুনিয়াদ হলো কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। যখন ধর্মীয় শিক্ষার আলোকে নিজের জীবন গড়ে তখন মানুষ অপরাধ থেকে বেঁচে থাকে আল্লাহর ভয়ে, মানুষের ভয়ে না। কারণ পৃথিবীর সকলকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ তোমাকে ফাঁকি দিতে পারবো না। এই ভয় যখন মনের মধ্যে ঢুকে তখন সব ধরনের অপরাধ সে পরিহার করে নিজের জীবন গড়তে পারে। এই ভয় যখন আসতে পারে। দেখুন কয় প্রকার ব্যক্তি আরশের ছায়ায় জায়গা পাবে? জি, 7 শ্রেণীর। ঠিক আছে, আরো 2-1 শ্রেণী বাড়ানো যায় অন্য হাদিসের আলোকে। আজকে ওই বিষয়ে আমার কথা নয়। 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হচ্ছে ওই যুবক, যেই যুবক দাঁত হয়ে মুরাতুন, এমন একজন মহিলা নিজের দিকে দাওয়াত দিয়েছে, আহ্বান জানিয়েছে, জাত নাসাবিন মানসাবিন আও জামালিন, যেই মহিলা ধনাঢ্য, প্রভাব প্রতিপত্তিশালী এবং সুস্ত্রী, অত্যন্ত সুন্দরী একটা ধনকুবের মেয়ে যুবককে দাওয়াত দিয়েছে নিজের শরীরের প্রতি, যা আসো তোমার সাথে একটু এনজয় করি। তখন যুবক বলছে, ইন্নী আখাফুল্লাহ। আরে কিসের সৌন্দর্য, তোমার কিসের ধন সম্পদ, চাই না এগুলো, আমি আমার আল্লাহকে ভয় করি। যে যুবকের মধ্যে আল্লাহর ভয় ঢুকে আছে ওই যুবককে আপনার হাজার হাজার সুন্দরী তার পিছনে লাগিয়ে দেন, কোটি কোটি টাকা তার পিছনে ফেলে দেন, ও তোয়াক্কা করে না, ভয় করে আল্লাহকে। তো আল্লাহ ভীতি, পরকালীন ভীতি, এই মানসিকতা যখন তৈরি হয় তখন সে কোনো অপরাধ করে না, ভয় করে আল্লাহর। আপনি কেন ভয় করবে আল্লাহর জানেন? কেন ভয় করবে আল্লাহ? কারণ যদি অন্যায়ভাবে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের, দেশের, জাতির কোনো ব্যক্তির কেউ 1 টাকা আত্মসাৎ করে, কয় টাকা? 1 টাকা আত্মসাৎ করে, তাহলে ওই 1 টাকা নিয়ে বিচারের মাঠে উঠতে হবে। কোনো উপায় নেই। ধরুন এই যে এটা মসজিদে তাকওয়া নাকি, বায়তুত তাকওয়া, এই বায়তুত তাকওয়া মসজিদের 100 টাকা কেউ আত্মসাৎ করেছে। বায়তুত তাকওয়া মসজিদের 100 টাকা আত্মসাৎ করেছে। ওই ব্যক্তি যদি কাবা ঘরে হজ করতে গিয়ে গিলাপ ধরে কাঁদে তবুও ক্ষমা হবে না, ওটা এসে ফেরত দিতে হবে। এখানে এসে
ওটা এখানে এসে ফেরত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এগুলো হক্কুল ইবাদ। বাবা মারা গেছে, ভাই বোনে সম্পদ ভাগ হচ্ছে, তো ভাই নিলেন মেন রাস্তার সাথে জায়গা, আর বোনকে দিলেন একবারে ভিতরে, যেখানে কোনো গাড়িও যাবে না, একটা সাইকেলও যাবে না। ভাই নিলেন, বোনকে দিলেন 2 কাঠা, আর ভাই নিলেন 5 কাঠা। কাঠা বলেন তো নাকি? শতক। বোনকে দিলেন 2 শতক, আর ভাই নিলেন 5 শতক। বেশি নিয়েছেন কতটুকু? 1 শতক বেশি নিয়েছেন। বোনকে ঠগিয়েছেন 1 শতক জায়গা। আপনি কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতে 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 যদি মরে যান, আপনার বোন যদি ক্ষমা না করে, তাহলে 1 শতক জায়গার ক্ষমা হবে না। অসম্ভব, এটা অসম্ভব। কিন্তু এটা হক্কুল ইবাদ। হক্কুল ইবাদের ক্ষমা হয় না। আপনি কোথায় ক্ষমা যাবেন? এইটা কখন হবে? যখন ধর্মীয় শিক্ষা তার মধ্যে থাকবে। যত সমস্যা দেখেন, ম্যাক্সিমাম পরিবারে সম্পদ সুষ্ঠুভাবে বন্টন হয় না। অধিকাংশ পরিবারে সম্পদ সুষ্ঠুভাবে বন্টন হয় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ পরিবারে সুষ্ঠুভাবে সম্পদ বন্টন হয় না। কেন হয় না? কারণ ধর্মীয় শিক্ষা তার মধ্যে নেই। তাই ও জানে না যে কত বড় অপরাধ করছি। আপনার বাবা মারা যাচ্ছে, আপনার বয়স যখন 50 বছর, আপনার 80 বছরের বৃদ্ধ বাবা মারা যাচ্ছে, আপনার বয়স কত বছরে? তখন 50, আপনার বাবার 80। আপনি বাবার জমি ভাগ করতে গিয়ে আপনার বোনকে ঠগিয়ে দিলেন, 1 শতক কম দিয়ে দিলেন, বা 2 শতক জায়গা কম দিয়ে দিলেন বোনকে, আপনি বেশি নিলেন। আপনার সন্তানের বয়স কত এখন? আপনার 50 হলে 30 বা 25 বা 20, ধরে নিলাম 20 বছর, আপনার পার্থক্য আছে 30। তো আপনার সন্তানের বয়স এখন 30 বা 20 বছর, আপনার সন্তানের বয়স 30 বছর। এইবার আপনি মারা গেলেন 70 বছর বয়সে, আপনার ওই 2 কাঠা জমি ভোগ করবে এবার কে? ছেলে। 2 কাঠা জমি, আপনি তো বুড়া হয়ে গেছেন, আপনি আর কয়দিন ভোগ করবেন? আপনার তো খাওয়া কমে গেছে, আর এখন তো মাশাআল্লাহ ডায়াবেটিস একদম ঘরে ঘরে, মানে খাওয়া কমে গেছে। আপনি তার ভোগ কি করবেন? আপনার ভোগের বয়স শেষ। আপনার খাওয়া কন্ট্রোল, ঘুম কন্ট্রোল, পানি সব কিছু কন্ট্রোল। আপনার ওই 2 শতক জায়গা আপনি ভোগ করতে পেলেন না। আনন্দ করে ফুর্তি করে ভোগ করবে কে? ছেলে। কবরের শাস্তিটা ভোগ করবে কে? বলেন, বাবা। সম্পদের আনন্দ ভোগ করবে সন্তান, আর শাস্তি ভোগ করবেন বাবা। কার পিছনে ছুটছেন আপনি? কার পিছনে ছুটছেন আপনি? কার জন্য আপনি এগুলো গড়ছেন? সন্তান গড়তে যদি ব্যর্থ হন, অন্যায়ভাবে সম্পদের পাহাড় গড়েন, সম্পদ দিয়ে আনন্দ করবে ছেলে মেয়েরা, আর কবরের শাস্তিটা ভোগ করতে হবে আপনাকে।